আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে আমি আমার করতে না চেয়েও পালন করা জন্মদিনের ভিডিওটা শেয়ার করব। বাসায় আজকে আমার জন্মদিন পালন করা হবে জেনেও কোনো কাজে হাত না দিয়ে রাজার মেয়ের মতো শুয়েছিলাম। এমনিতেই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল যে জুলাইয়ের 3 তারিখ আমি 26শে জুন পালন করছি, মানে আমার জন্মদিন। তার মধ্যে আবার বাহিরে ফোটা ফোটা বৃষ্টি। হঠাৎ মনে হলো যে রান্নাঘরে একটু ঢো মেরে দেখে আসি যে কি কি রান্না হচ্ছে, কারণ গত বছর আমার জন্মদিনে বাবুর্চিদের দিয়ে রান্না করা হয়েছিল, কিন্তু এবার সবকিছু আম্মু নিজে একা হাতে করছে। জন্মদিন যেহেতু পালন করাই হচ্ছে, ভাবলাম যে রোজার ঈদে না পরা ড্রেসগুলোর মধ্যে থেকে একটা পরে ফেলি। রোজার একদম শুরু থেকেই হোয়াইট ড্রেস করতে করতে অনেকগুলো সব খুঁজে আমি ঈদের জন্য এই ড্রেসটা কিনেছিলাম, কারণ আমার হোয়াইট কালার ড্রেস অনেক পছন্দ। বাট এবারের রোজার ঈদটা মন মতো ছিল না, তাই পরার সুযোগ পাইনি। সো যাই হোক, আমি রেডি হওয়ার পর দেখলাম যে অনেকগুলো ছোট ছোট মেহমান চলে আসছে এবং সেই সাথে আমার বন্ধুও চলে আসছে। আমার বন্ধু প্রতি বছরই একদম 26শে জুন রাত 12টা থেকে পুরোটা দিনই আমার সাথে কাটায় আমার জন্মদিনে, কিন্তু এবার সে অনেক প্রেশারের মধ্যে দিয়ে আছে আর অনেক ঝামেলার উপর দিয়ে ওর জীবন যাচ্ছে। ইভেন ওর আজকেও আসার কথা ছিল না, তারপরও সে সময় বের করে যে আমার জন্য এসেছে, এটাই অনেক। যাই হোক, এরপর আম্মু আমাকে বললো যে গেস্টদের জন্য ম্যাঙ্গো জুস বানাতে, বাট আমার হোয়াইট কালার ড্রেস পরে আমের কাছে যেতে কেমন যেন ভয় লাগছিল। তারপর বউ জুসটা বানিয়ে দিল। এই ভিডিও ক্লিপগুলো নেওয়ার টাইমে আমার নিজের একটা কন্টেন্টের কথা মনে পড়ছিল, যে এক বউ হচ্ছে কাজ করে আর অন্য বউ সবার সামনে সার্ভ করে ক্রেডিট নেয়। এর জন্য আমার নিজের উপর অনেক হাসি আসছিল, তাই আমি যাকেই জুস দিচ্ছিলাম তাকেই বলে আসছিলাম যে জুসটা বউ বানিয়েছে। এখন আসি আসল কথায়। বার্থডে সেলিব্রেট করতে আমার কেমন কেমন যেন একটু শরম করে। এটা কি আমার একার কিনা আমি জানি না। শুধু সেলিব্রেট করতে যে এমন না, কেউ বার্থডে উইশ করলে আমার অনেক লজ্জা লাগে। বার্থডে সেলিব্রেট করাটাকে আমার কেন যেন মনে হয় যে আমি 16-17 বছরের একটি শিশু। সবাই আমার জন্মদিনে আসছে, উইশ করছে, গিফট দিচ্ছে, আর আমি একটা চকলেট পাওয়ার মতো খুশি হয়ে যাচ্ছি। এর জন্য এবছর আমি আমার জন্মদিনের নামই উচ্চারণ করিনি শরমে। অথচ ভাবতেই অবাক লাগে যে এই আমি কোনো এক সময় প্রিন্সেস গাউন পরেও বার্থডে সেলিব্রেট করেছি। ইভেন এবছর রাত 12টায় যখন আমার ফ্রেন্ডরা উইশ করতে কল দিচ্ছিল, তখন আমি বলছিলাম যে আমাকে কেন শরম দিচ্ছ, তোমরা হ্যাপি বার্থডে বলছো আর আমি শুনছি আই লাভ ইউ। যাই হোক, বন্ধু বান্ধব বলে কথা, ছোটখাটো বিষয় তো জীবন থেকে সরিয়ে দেওয়া যায় না। বাই দা ওয়ে, এটা কিন্তু আমাদের মাহিরুর সাথে আমার প্রথম বার্থডে। ভিডিও করতে করতে এন্ড স্টোরি নিতে নিতে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। কেন যেন ইচ্ছে করলো যে একটা মোমবাতি জ্বালিয়ে সবাইকে ক্যান্ডেল লাইটের ভাইব দিই, কিন্তু মোমবাতিটা জ্বালানোর জন্য যেই ফ্যানটা অফ করলাম, সবাই আমাকে গালিগালাজ শুরু করলো। তারপর সবাইকে মনে করিয়ে দিলাম যে এটা কিন্তু আমার জন্মদিন, সবাই আমার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। কিন্তু কেউ আমার কথার গুরুত্ব না দিয়ে সবাই উল্টা আমাকেই মনে করিয়ে দিল যে আমার জন্মদিন চলে গিয়েছে। তাই আর কি, এই ব্যাপারে আমার বলার সত্যিই আর কোনো ভাষা নেই। ফ্যামিলি যেহেতু অ্যাপ্রিসিয়েট করেনি, আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমার ক্যান্ডেল লাইটের আয়োজনটা কেমন হয়েছে। যাই হোক, কেক ছাড়া তো বার্থডে হয় না। বাট আমি আম্মুকে বলছিলাম যে কেউ আমাকে মারলেও আমি কেক কাটবো না, তোমরা পিস পিস করে কেটে খেয়ে ফেলো। বাট আম্মু আমাকে জোর করে কেক কাটিয়েছে। যেহেতু খুব শরম করছিল, তাই সেটা আমি স্টোরিও দেইনি এন্ড সেই ক্লিপটা ভিডিওতে অ্যাড করলাম না। মেহমানরা চলে যাওয়ার পর শরীরটা হঠাৎ করে খুব ক্লান্ত লাগছিল, কিন্তু পরের দিন ছিল শুক্রবার এন্ড রুটিন ওয়াইজ সেটা ছিল হচ্ছে আমার তেল দেওয়ার ডেট। তাই ফ্রেশ হয়ে ঘুমানোর আগে ভাবলাম যে মাথায় একটু হেয়ার অয়েল দিয়ে নিই। লাইফে চুলের পিছনে আমি যত প্রোডাক্ট আসলে এক্সপেরিমেন্ট করেছি, তার মধ্যে হাতে গোনা 3-4টা প্রোডাক্টই অনেক ভালো ছিল এন্ড সেগুলোর মধ্যে একটা হচ্ছে মারিয়াস আর্টিস্ট্রির এই হেয়ার কম্বোটা। এটার রিভিউ এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওদের সিরামের মতো প্যাকেজিং এর হেয়ার অয়েলটা একটু হেভি আর বটলেরটা হচ্ছে একটু লাইট ওয়েটেড, আর আমি দুটা মিক্স করে ইউজ করি। বৃহস্পতিবার রাতে চুলে তেল দিয়ে শুক্রবারে হেয়ার ওয়াশ করাটা হচ্ছে আমার অনেক ছোটবেলার একটা রুটিন, কিন্তু আমি জানি না কোন কারণে গত 3-4 মাসে আমার অনেক বেশি হেয়ার ফল হয়েছে। মেবি আমি রাতে এক ফোঁটাও ঘুমাইনি, অর মেবি অন্য কোনো রিজনে। বাট বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, আমার হেয়ার 3 ভাগেরও 1 ভাগ এখন নেই। তাই আমি রিসেন্টলি হেয়ারের প্রতি একটু বেশি যত্নশীল হওয়ার ট্রাই করছি। আর সত্যি বলতে আমি বেশ কিছুদিন যাবত এই অয়েলটা ইউজ করছি। এটা মেবি আমার সেকেন্ড বটল, আর আলহামদুলিল্লাহ এটা ইউজ করার পর আমার হেয়ার ফল অনেকটা কমেছে, নতুন চুল গজানো শুরু করেছে এন্ড হেয়ারটাকে লম্বাও করেছে। যেই আমি চুলে তেল দিয়ে কখনো বের হই না, সেই আমি ভিডিওতে চুলে তেল দিচ্ছি। তো এসবের মাঝেই হঠাৎ নোটিস করলাম যে রাত পার হয়ে ভোর হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।